24 ঘন্টায় রেশন কার্ডের পরিবার ভাগ। তবে অনলাইনে নতুন নিয়মে রেশন কার্ডের পরিবার ভাগ করার জন্য 3টে শর্ত রয়েছে। তবে কি সেই 3টে শর্ত এবং আপনি কিভাবে অনলাইনে নতুন নিয়মে রেশন কার্ডের পরিবার ভাগ করবেন, সম্পূর্ণ তথ্য এবং অনলাইন পদ্ধতি আজকের ভিডিওর মাধ্যমেই আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যেই ওই 3টে শর্তর কথা বলা রয়েছে। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। তো আপনি যদি আপনার পরিবার মানে আপনার যে পরিবার রয়েছে সেটিকে ভাগ করে 2টিতে রূপান্তরিত করতে চান, অর্থাৎ রেশন কার্ডের পরিবার ভাগ করতে চান, তাহলে আপনাকে প্রথমেই রেশন কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল, এই পোর্টালে চলে আসতে হবে। পোর্টালে আসার পরেই এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এখানেও ক্লিক করতে পারেন। এছাড়াও আপনারা এখানে সিটিজেন হোম এখান থেকেও যেতে পারেন। তো আপনি যদি এখানে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এখানে ক্লিক করেন তাহলে সরাসরি লগইন পেজে চলে যাবেন। লগইন পেজে আসার পরে এবার এখানে আপনাকে কিন্তু লগইন হতে হবে। তো লগইন কার আধার নম্বর বা কার রেশন কার্ড দিয়ে এখানে হবেন। তো দেখুন, আপনার পরিবারের যে সদস্যগুলো 2টি বা 3টি যে সদস্যগুলো আলাদা হয়ে যাচ্ছে, সেই সদস্যগুলোর মধ্যে থেকে যে কোনো একজনের আধার নম্বর এখানে ইনপুট করবেন। তবে মনে রাখবেন, যে ব্যক্তির বা যে সদস্যর আধার নম্বর এখানে ইনপুট করছেন সেই সদস্যর আধার কার্ডে যেন মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে। তো এখানে আপনি আধার নম্বর ইনপুট করবেন। এরপর আপনি এখানে একটি চেকবক্স দেখতে পাবেন, এখানে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আধার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি চলে যাবে, সেই ওটিপি আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে। ওটিপি ইনপুট হয়ে গেলে আপনারা সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে, আর এখানে আপনারা ইয়েস অপশনে ক্লিক করে সরাসরি আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সট আপনারা যখনই ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনাদের সামনে এখানে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো এই ড্যাশবোর্ডে আপনারা প্রথমেই অনেকগুলোই অপশন দেখতে পেয়ে যাবেন। তার মধ্যে একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন অনলাইন ফর্ম সার্ভিস। তো আপনারা এই অনলাইন ফর্ম সার্ভিস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানেও আপনারা কিন্তু অনেকগুলো ফর্ম পাবেন। তো এই অনেকগুলো ফর্মের মধ্যে থেকে আপনারা এখানে একটি ফর্ম দেখতে পেয়ে যাবেন, ফর্ম 13। তো এই যে ফর্ম 13 এখানে আপনি দেখতে পাবেন এবং এই ফর্ম 13-র মাধ্যমেই কিন্তু আপনাকে পরিবারটি ভাগ করতে হবে। তো এই ফর্ম 13 ফিল আপ করার আগে আপনাদেরকে জানতে হবে যে এই ফর্ম 13-র জন্য কারা এলিজিবল, বা যে 3টি শর্ত রয়েছে সেই 3টি শর্ত যদি আপনি মানতে পারেন তবেই কিন্তু আপনি ফর্ম 13-র জন্য এলিজিবল হবেন। তো কি সেই 3টি শর্ত? সেই 3টি শর্তর মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে, এখানে দেখুন একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে পরিবার বিভাজন AAY এর ক্ষেত্রে পরিবার বিভাজন করা যাবে না। অর্থাৎ এখানে কিন্তু একটি শর্ত দেওয়া রয়েছে যে যদি আপনার পরিবারে AAY অর্থাৎ অন্তর্দয় রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার পরিবারটি বিভাজন বা ভাগ করতে পারবেন না। তাহলে আশা করি আপনারা প্রথম শর্তটি বুঝতে পেরেছেন। যদি আপনার পরিবারে AAY ক্যাটাগরি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবারটি ভাগ বা বিভাজন হবে না। এবার এখানে আমি ক্লিক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যদি আমি এখানে ফর্ম নম্বর 13-তে ক্লিক করি, তো ফর্ম নম্বর 13-তে ক্লিক করার পরেই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন আমাকে কিন্তু একটি নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। ফর্ম দেয়নি আমাকে কিন্তু একটি নোটিফিকেশন দিয়েছে, রিসেন্টলি এন্টার ফর্ম 4 এবং 14 নট এলিজিবল ফর ফ্যামিলি শিফটিং থ্রু ফর্ম 10। তো দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে 4 নম্বর এবং 14 নম্বর ফর্ম এই পরিবার থেকে অলরেডি সাবমিট করা হয়েছে। 4 নম্বর এবং 14 নম্বর ফর্ম অলরেডি এখানে সাবমিট করা হয়েছে এই পরিবার থেকে, এবং এই একটি কারণের জন্য 13 নম্বর ফর্ম আপনারা 2 বছর ফিল আপ করতে পারবেন না। মানে আপনি যদি এখন যেহেতু 2025 রানিং, যেহেতু শেষের দিকে, তো ধরুন আপনি 2025-এ 4 নম্বর এবং 14 নম্বর ফর্ম ফিল আপ করেছেন, তাহলে আপনার ক্ষেত্রে এই ফর্মটি এলিজিবল হবে 2027 সালে, মানে 2 বছর পরে আপনার জন্য এই 13 নম্বর ফর্মটি এলিজিবল হবে বা আপনার এই পরিবারের জন্য এলিজিবল হবে। আর গত 2 বছরের মধ্যে যদি আপনি 4 নম্বর বা 14 নম্বর ফর্ম ফিল আপ না করে থাকেন আপনার এই পরিবার থেকে, সেক্ষেত্রে আপনি কিন্তু ইনস্ট্যান্টলি এখনই ফিল আপ করতে পারবেন বা সাবমিট করতে পারবেন। আর এটি হচ্ছে 2 নম্বর শর্ত। এখনো আরো একটি শর্ত রয়েছে যেটি আপনারা ফর্ম ফিল আপের সময় আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো এবার আমি একটি অন্য পরিবার দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে।
তো এখানে আমি একটি অন্য পরিবার লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পরে এখানে আমি যখনই ফর্ম নম্বর 13তে এখানে ক্লিক করব, আপনার সামনে ফর্মের যে প্রথম পেজ সেটি চলে আসবে। তো এখানে আপনারা কি করবেন, ডাইরেক্ট আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এবং এখানে আপনাকে দেখিয়ে দেবে আপনার পরিবারের যতগুলো সদস্য রয়েছে সেই সদস্যগুলোর ডিটেলস। তো এখানে আপনারা একটি জিনিস লক্ষ্য করুন, এই পরিবারে কিন্তু 4 জন সদস্য রয়েছে। এটি আপনারা অবশ্যই মনে রাখবেন বা এটি লক্ষ্য করুন। তো এখানে যে আপনাদের সদস্যগুলোর ডিটেলস দেখাচ্ছে, ডিটেলসগুলো দেখে নেবেন। তারপরে আপনারা এখানে সরাসরি নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরেই কিন্তু আপনাকে পুনরায় ফর্মের প্রথম পেজে নিয়ে চলে আসবে এবং এখানে আরো একটি পপআপ মেসেজ দিয়ে জানিয়ে দেবে যে আপনার পরিবারে যদি 7 জনের কম সদস্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই ফর্ম নম্বর 13 ফিল আপ করতে পারবেন না। 7 জন সদস্য আপনার পরিবারে হতে হবে, তারপরেই আপনি এই ফর্ম নম্বর 13 ফিল আপ করে পরিবার ভাগ করতে পারবেন। তো এখানে আপনাদেরকে আমি যে বিষয়টি জানানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এইটা হচ্ছে 3 নম্বর শর্ত। তো এবার চলুন আমি অনলাইন পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আশা করি আপনারা যে 3টি শর্ত সেটা বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন। তো ফর্মে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। এরপরে আপনার সদস্যদের যে লিস্ট সেটি এখানে দেখিয়ে দেবে। এখানেও আপনারা নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে বলা হবে যে আপনি কোন সদস্যগুলোকে নিয়ে আলাদা হতে চাইছেন। যিনার আধার কার্ড দিয়ে আপনি অলরেডি লগ ইন হয়েছেন তিনি কিন্তু এখানে সিলেক্টেড থাকবে, সেটি কিন্তু আপনি আর ডিভাইডেড করতে পারবেন না বা আলাদা করতে পারবেন না, তিনি কিন্তু এখানে সিলেক্টেড হয়েই থাকবেন। এবার এই ব্যক্তি সহ আর কয়জনকে আপনি এখান থেকে আলাদা করবেন সেগুলোর যে পাশে টিকচিহ্ন দেওয়ার ঘর দেখতে পাচ্ছেন এই ঘরে টিকচিহ্নটি দিয়ে দেবেন। টিকচিহ্ন দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন শিফট বেনিফিশিয়ারি। তো আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে বা নিচে এমন একটি মেসেজ দিয়ে দেবে। এবার আপনি ওপরে যে সদস্যগুলোকে সিলেক্ট করেছেন বা যাদেরকে নিয়ে আপনি আলাদা হতে চাইছেন সেই সদস্যগুলোর রেশন কার্ড নম্বর, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নম্বর সমস্ত ডিটেলসটাই কিন্তু এখানে দেখিয়ে দেবে। এমনকি গার্জেন নেম, আধার কার্ড নম্বরও কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো এখানে আপনারা সরাসরি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরেই এবার আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। এটি কিন্তু সম্পূর্ণটাই নতুন অ্যাড অন করা হয়েছে পোর্টালে, এটি কিন্তু আগে ছিল না। 13 নম্বর ফর্মের ক্ষেত্রে এটি কিন্তু সম্পূর্ণভাবে নতুন অ্যাড অন করা হয়েছে এবং এটা কি বলা হচ্ছে, আধার ওটিপি অথেন্টিকেশন অফ এ বেনিফিশিয়ারি ফ্রম রেসিডিউল ফ্যামিলি মেম্বার। তো এখানে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে, তো আপনি যে পরিবারগুলোকে নিয়ে আলাদা হতে চাইছেন এবং যে পরিবার থেকে যে পরিবার সেই মেন পরিবারের যে সদস্যগুলো অবশিষ্ট রয়েছে, অর্থাৎ ধরুন আপনার পরিবারের 7টি সদস্য, তার মধ্যে আপনি 3 জনকে আলাদা করছেন, 4 জন কিন্তু সেই পরিবারেই থেকে যাচ্ছে। এবার যে 3 জন আলাদা হচ্ছে তাদের কথা বাদ, যে 4 জন থেকে যাচ্ছে পরিবারে সেই 4 জনের মধ্যে থেকে যে কোনো একটি সদস্যর আধার ওটিপির মাধ্যমে অথরাইজ বা অথেন্টিকেশন এখানে করতে হবে। তার জন্য আপনি কোন সদস্যকে দিয়ে আপনি এই অথেন্টিকেশন করাতে চান তার নামের পাশে এই ঘরে টিকচিহ্ন দিয়ে দেবেন। টিকচিহ্ন দেওয়ার পরে আপনারা এখানে আরো একটি টিকচিহ্ন দেওয়ার ঘর দেখতে পেয়ে যাবেন। এখানে টিকচিহ্ন দেবেন এবং ভেরিফাই আধারে ক্লিক করবেন। আপনারা যখনই ভেরিফাই আধারে ক্লিক করবেন তারপরেই কিন্তু আধার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি চলে যাবে। সেই ওটিপি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে এবং তারপরে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো আপনারা যখনই সাবমিট ওটিপিতে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এবং এখানে কিন্তু আপনাকে একটি সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। আর এখানে যে ডকুমেন্টসটি আপনি দিবেন সেই ডকুমেন্টসটি সঠিকভাবে না দিতে পারলে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। তো এবারে এখানে আপনি কোন সঠিক ডকুমেন্টসটি দিবেন, তো দেখুন এখানে ওই ব্যক্তিদের ডকুমেন্টস লাগবে যে ব্যক্তি বা যে সদস্যর আধার নম্বর দিয়ে আপনি এই পোর্টালে লগ ইন হয়েছেন, মানে যে সদস্যগুলোকে আপনি আলাদা করছেন বা ডিভাইডেড করছেন। যেমন আপনাদেরকে বললাম যে 7 জনের মধ্যে 3 জনকে আপনি আলাদা করছেন। এবার যে 3 জনকে আলাদা করছেন সেই 3 জনের মধ্যে থেকে যে সদস্যর আধার ওটিপি দিয়ে আপনি এই পোর্টালে লগ ইন হয়েছেন সেই সদস্যর আধার এবং রেশন কার্ড নম্বর, তার সঙ্গে এখানে আপনি শেষ ধাপে যে অবশিষ্ট 4 জন সদস্য পরিবারে রয়ে গেছে বা যারা আলাদা হয়নি সেই 4 জনের মধ্যে থেকে আপনি যে সদস্যকে আধার ওটিপি দিয়ে অথরাইজ করালেন সেই সদস্য, এই 2টি সদস্য যার আধার ওটিপি দিয়ে অথরাইজ করালেন সেই সদস্য এবং যার আধার দিয়ে লগ ইন হয়েছেন সেই সদস্য, এই 2 সদস্যর আধার কার্ড এবং রেশন কার্ড আপনারা স্ক্যান করে একই পেজে নেবেন এবং সেই পেজটি পিডিএফ ফাইলে কনভার্ট করাবেন। পিডিএফ ফাইলে কনভার্ট করানোর পরেই
300 কেবির মধ্যে করে নেবেন সেই ফাইলটি। তারপরে আপনারা এই ফাইলটি এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন এবং তারপরে ফাইনাল সাবমিট করে দেবেন। এবার আপনারা কিভাবে 3-4টি ছবি একত্রিত করবেন বা একত্রিত করার পরে সেই ফাইলটিকে কিভাবে আপনারা পিডিএফে কনভার্ট করাবেন, পিডিএফে কনভার্ট করানোর পরে কিভাবে 300 কেবির মধ্যে করাবেন, তো এইসবগুলো নিয়ে কিন্তু পরবর্তীতে একটি ভিডিও আসবে এবং আমাদের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেখানেও আমি কিন্তু এই সমস্ত যাবতীয় কাজের টুলস তৈরি করার চেষ্টা করছি বা সেখানে টুলস ইনক্লুড করে দেব। আপনারা সেই টুলসের মাধ্যমে কিন্তু কনভার্ট করে নিতে পারবেন। তো এবারে আপনি তো অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিট করে দিয়েছেন, অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পরে কত দিন সময় লাগতে পারে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হওয়া পর্যন্ত? তো দেখুন, এটির কোনো নির্ধারিত সময় নেই, কারণ কোনো অ্যাপ্লিকেশন 24 ঘন্টাতেও অ্যাপ্রুভ হচ্ছে, কোনো অ্যাপ্লিকেশন 72 ঘন্টাতে বা কোনো অ্যাপ্লিকেশন 7 দিনেও অ্যাপ্রুভ হচ্ছে, এমনকি কোনো অ্যাপ্লিকেশন 1-1.5 মাস পরেও অ্যাপ্রুভড হচ্ছে। তাই এটার সময় কতদিন লাগবে সেটি কিন্তু আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকের ওপরেই ভিত্তি করে। কারোর 24 ঘন্টাতে হতে পারে, কারোর 7 দিন এবং কারোর 1.5 মাসও সময় লাগতে পারে। এই সময় নিয়ে কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। তো এবার ধরুন স্ট্যাটাসে আপনি এখানে গিয়ে যখনই আপনার স্ট্যাটাস চেক করছেন, চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড, এখানে গিয়ে যখনই স্ট্যাটাস দেখছেন যে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে গেছে। এবার অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পরে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার পরিবারে যে 13 নম্বর ফর্মটি ফিল আপের মাধ্যমে আলাদা করলেন আপনার পরিবারটি, সেটি সাকসেসফুলি আলাদা হয়েছে কিনা? তো সেটি বোঝার জন্য আপনারা এখানে পেয়ে যাবেন ই রেশন কার্ড। তো আপনারা এই ই রেশন কার্ডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনারা এখানে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। এবার এখানে 7 জনের মধ্যে থেকে যে 3 জনকে আপনি আলাদা করে ডিভাইডেড করে নিয়েছেন বা আলাদা করার অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, সেই 3 জনের মধ্যে থেকে যে কোনো একজন সদস্য রেশন কার্ড নম্বর এখানে ইনপুট করবেন। ক্যাপচা দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে যদি দেখেন যে না, আগের মতোই পুরো 7 জনেরই রেশন কার্ড ডাউনলোডের অপশান দিচ্ছে, সেক্ষেত্রে আপনি বুঝে যাবেন যে এখনও আলাদা হয়নি। আর যদি সেপারেটলি মানে যে 3 জনকে আপনি আলাদা করেছেন শুধুমাত্র সেই 3 জনের রেশন কার্ড ডাউনলোডের অপশান দেয়, তাহলে আপনি বুঝে যাবেন যে রেশন কার্ডের যে পরিবার ভাগের সিস্টেম বা পরিবার ভাগ সেটি সাকসেসফুলি হয়ে গেছে। এবার এখানে আমি আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে কি যে না, আপনি যদি চলতি মাসে এই অ্যাপ্লিকেশন সাবমিট করেন বা আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয় এবং আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হওয়ার পরেই যে ডিলারের কাছে আপডেট হবে এমনটা কিন্তু নয়। ডিলারের কাছে আপডেট হতে সময় লাগে, 1 মাসের সময় লাগতে পারে, 2 মাসও লাগতে পারে। তবে যাই হোক, ডিলারের কাছে যে আপডেট হবে আপনার পরিবারটি যে ভাগ হয়েছে সেটি আপডেট হতে কিন্তু সময় লাগবে। আপনারা এক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।